জয় হিন্দ। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটা কি আছে দেখো। প্রথম প্রশ্ন কি আছে, বিগ ব্যাং থিওরি কিসের উৎপত্তির সাথে যুক্ত? মহাবিশ্ব, সৌরজগৎ, পৃথিবী নাকি মিল্কি ওয়ে গ্যালাক্সি? এর সঠিক উত্তর কি হবে দেখো। আমরা সবাই জানি যে বিগ ব্যাং থিওরিটা হচ্ছে মহাবিশ্বের উৎপত্তির সঙ্গে জড়িত। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, অ্যানথ্রোপসিন শব্দটি কি বর্ণনা করতে ব্যবহৃত হয়? অ্যানথ্রোপসিন শব্দটি কি বর্ণনা করতে ব্যবহৃত হয়? বর্তমান ভূতাত্ত্বিক যুগ, প্রাচীন মানব সভ্যতার অধ্যয়ন, গণবিলুপ্তির যুগ নাকি পর্বতের গঠন? এর সঠিক উত্তর কি হবে দেখো। এর সঠিক উত্তর হবে বর্তমান ভূতাত্ত্বিক যুগ। বর্তমান ভূতাত্ত্বিক যুগটা বর্ণনা করতে অ্যানথ্রোপসিন শব্দটি ব্যবহার করা হয়। নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? দেখো ভালো করে প্রশ্নটা দেখো, গ্রিনহাউস গ্যাস নয় বলেছে, গ্রিনহাউস গ্যাস নয়, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস, মিথেন এটাও একটা গ্রিনহাউস গ্যাস, নাইট্রাস অক্সাইড এটাও একটা গ্রিনহাউস গ্যাস, অক্সিজেন এটা গ্রিনহাউস গ্যাস নয়। তার মানে অপশন ঘ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, বিখ্যাত পেইন্টিং দ্য পারসিস্টেন্স অফ মেমোরি কে তৈরি করেছেন? অপশনস কি দেওয়া আছে দেখো, পাবলো পিকাসো, সালভাদর ড্যালি, ভিনসেন্ট ভ্যান গক নাকি ক্লদ মনিট? এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন খ, সালভাদর ড্যালি। সালভাদর ড্যালি দ্য পারসিস্টেন্স অফ মেমোরি ছবিটা তৈরি করেছেন, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি, জ্যোতির্বিজ্ঞানে ব্ল্যাক হোলস সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন কে? অ্যালবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিন্স, কার্ল সোয়ান নাকি আইজাক নিউটন? এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে আমাদের অ্যালবার্ট আইনস্টাইন। অ্যালবার্ট আইনস্টাইন প্রথম ব্ল্যাক হোল সম্পর্কে আমাদের একটা ধারণা দিয়েছিলেন। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন কি দেখি। পরবর্তী প্রশ্ন কি দেখো, পরবর্তী প্রশ্নটা কি আছে, দ্য স্ভ্যালবার্ড গ্লোবাল সিড ভল্ট, যা প্রায়শই ডুমসডে ভল্ট নামে পরিচিত বা ডুমসডে ভল্ট হিসেবে উল্লেখ করা হয়, এটা কোথায় অবস্থিত? মানে এই যে ডুমসডে ভল্টটা আছে এটা কোথায় অবস্থিত? নরওয়ে, সুইজারল্যান্ড, সুইডেন নাকি ফিনল্যান্ড? এর সঠিক উত্তর কি হবে? নরওয়ে। এর সঠিক উত্তর কি হবে? নরওয়ে। এই ভল্টে কি আছে? এই ভল্টে আমাদের পৃথিবীতে যত প্রকারই গাছপালা আছে তারই বীজগুলো ওখানে সংরক্ষণ করা আছে, যাতে কোনো গাছ বা কোনো গাছপালা যদি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় সেটাকে যাতে আবার মানে ওখান থেকে তৈরি করা যায়। বোঝা গেল? স্টার্চ ভেঙে শর্করায় পরিণত করার জন্য দায়ী এনজাইম হলো অ্যামাইলেজ, লিপেজ, প্রোটিজ নাকি সেলুলোজ? এর সঠিক উত্তর কি হবে? অ্যামাইলেজ। সঠিক উত্তর কি হবে? অ্যামাইলেজ। এ ব্রিফ স্টোরি অফ টাইম বইটির লেখক হলেন কে? কার্ল সোয়ান, রিচার্ড ডকিন্স, স্টিফেন হকিন্স নাকি নীল ডিগার্স টাইসন? এর সঠিক উত্তর কি? এটা সবাই জানি আমরা, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম একটা ফেমাস বই, ঠিক আছে। এ ব্রিফ হিস্টোরি অফ টাইম এটা লিখেছে স্টিফেন হকিন্স। এটা কে লিখেছিলেন? স্টিফেন হকিন্স। সাধারণ লবণের রাসায়নিক সংকেত হলো কি? সাধারণ লবণের রাসায়নিক সংকেত কি? NaCl, H2O, CO2 নাকি C6H12O6? দেখো C6H12O6 এটা হলো গ্লুকোজের সংকেত, CO2 এটা কার্বন ডাইঅক্সাইড, H2O এটা জল, আর NaClটা হলো খাদ্য লবণ। NaClটা হলো কি? খাদ্য লবণ, যেটা আমরা খাই, সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কি দেখো, ভারতের সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ নাকি মহারাষ্ট্র? এর সঠিক উত্তর কি হবে? বিহার। সঠিক উত্তর কি হবে? বিহার, ঠিক আছে। দেখো যেহেতু 2011 সালের পরে ভারতে আর কোনো সেন্সাস হয়নি, তাই এই যে ডেটাগুলো বা এই যে প্রশ্নের উত্তরগুলো সেগুলা কিন্তু ওই 2011 সালের সেন্সাসের উপরে বেস করেই তৈরি করা হয়েছে। বোঝা গেল? এখন হয়তো এটা চেঞ্জ হতে পারে, কিন্তু এটা 2011 সালের সেন্সাসের উপরে বেস করে এটার উত্তর কি? বিহার। বোঝা গেল? পরবর্তী প্রশ্নটা দেখো কি, কিয়োটো প্রোটোকল একটি আন্তর্জাতিক চুক্তি। কিয়োটো প্রোটোকল কি? একটি আন্তর্জাতিক চুক্তি। এটি যার সাথে সম্পর্কিত তা হলো
জলবায়ুর পরিবর্তন প্রশমন, পারমাণবিক নিরস্ত্রীকরণ, মহাকাশ সহযোগিতা সন্ধান আর অর্থনৈতিক। কিয়োটো প্রোটোকলটা জলবায়ু পরিবর্তন প্রশমন মানে জলবায়ু পরিবর্তনটাকে কি করে রোখা যায় বা জলবায়ুর পরিবর্তনটাকে কি করে আটকানো যায় সেটার সঙ্গে সম্পর্ক যুক্ত। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকার মুদ্রা কোনটি? দক্ষিণ আফ্রিকার মুদ্রা কোনটি? রেন্ড, ইউরো নাকি পেসো? দেখো অপশন ঘটা এখানে দেওয়া হয়নি। তো এই তিনটা অপশনের মধ্যে কি হবে? তিনটা অপশনের মধ্যে অপশন ক হয়ে যাবে সঠিক উত্তর। দক্ষিণ আফ্রিকার মুদ্রা হচ্ছে রেন্ড। বিখ্যাত গণিতবিদ যিনি শূন্য ধারণাটি চালু করেছিলেন তিনি হলেন আর্যভট্ট, ইউক্লিড, আইজাক নিউটন নাকি পিথাগোরাস বা পাইথাগোরাস? এর সঠিক উত্তর কি হবে? আমাদের ভারতের আর্যভট্ট। আর্যভট্ট প্রথম শূন্যের ধারণা দিয়েছিলেন। বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? নীলনদ, অ্যামাজন, ইয়াংজি নদী নাকি মিসিসিপি? এর সঠিক উত্তর কি হবে? নীলনদ। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, সবচেয়ে দীর্ঘতম নদী হলো নীলনদ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ, যেটা আমরা খুব এখন নিউজে শুনতে পারছি, বিশেষ করে পাকিস্তান রিলেটেড নিউজগুলোতে, পাকিস্তানের অর্থনীতির সঙ্গে সম্পর্কিত খবরগুলোতে শুনলে আমরা আইএমএফ এর শব্দটা খুব শুনতে পারবো। এই আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, লন্ডন নাকি প্যারিস? দেখো লন্ডন, এটা অপশন ঘটা এর সাথে হয়ে গেছে। ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, লন্ডন নাকি প্যারিস? এর সঠিক উত্তর কি হবে? ওয়াশিংটন ডিসি, আমেরিকা। এখানে আইএমএফ এর সদর দপ্তরটা অবস্থিত। বোঝা গেল? পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো। স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? বারাণসী, অমৃতসর, লাহোর নাকি ধর্মশালা? এটা সবাই জানো তোমরা, স্বর্ণ মন্দির অমৃতসরে অবস্থিত। স্বর্ণ মন্দির অমৃতসরে অবস্থিত, শিখদের পবিত্র স্থান স্বর্ণ মন্দির, এটা অমৃতসরে অবস্থিত। সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি? সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি? দেখো টাইটান, গ্যামিনিড, ক্যালিস্টো নাকি ট্রাইটন? দেখো এখানে আমি অপশনগুলোতে কিন্তু তোমাদেরকে কোন গ্রহের উপগ্রহ সেটাও লিখে দেওয়া আছে। ঠিক আছে, দেখো টাইটান হলো শনির উপগ্রহ, গ্যামিনিড হলো বৃহস্পতির উপগ্রহ, ক্যালিস্টো বৃহস্পতির উপগ্রহ, আর ট্রাইটন হলো নেপচুনের উপগ্রহ। দেখো টাইটান আর ট্রাইটন তোমরা কনফিউজ হইও না কিন্তু। ঠিক আছে, তো এর সঠিক উত্তর কি হবে? দেখো সঠিক উত্তর হবে এই বৃহস্পতির উপগ্রহ গ্যামিনিড। গ্যানিমিড হচ্ছে বৃহস্পতির উপগ্রহ, যেটা আমাদের সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ। বিবর্তন তত্ত্ব কে প্রস্তাব করেছিলেন? বিবর্তন তত্ত্ব কে প্রস্তাব করেছিলেন? আইজাক নিউটন, অ্যালবার্ট আইনস্টাইন, চার্লস ডারউইন নাকি গ্রেগর ম্যান্ডেল? এটা হবে চার্লস ডারউইন। চার্লস ডারউইন বিবর্তনবাদী তত্ত্ব দিয়েছিলেন। নোবেল পুরস্কার বিজয়ী প্রথম মহিলা কি? মেরি কুরি, মাদার টেরেসা, মালালা ইউসুফজাই নাকি রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন? এর সঠিক উত্তর কি হবে? মেরি কুরি। অপশন ক মেরি কুরি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? আল হায়াত পত্রিকাটি কোথায় প্রকাশিত হয়? মস্কো, করাচি, বেইরুট নাকি তাইপে? এর সঠিক উত্তর হবে রুশ মানে মস্কো। মস্কোতে আল হায়াত পত্রিকাটি প্রকাশিত হয়। বোঝা গেল? পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো। হিগস বোসন বা ঈশ্বরকণা নামে পরিচিত হিগস বোসন যা ঈশ্বরকণা নামে পরিচিত, এটি কোন পরীক্ষাগারে আবিষ্কৃত হয়েছিল? কোন পরীক্ষাগারে আবিষ্কৃত হয়েছিল? কি বলেছে অপশনগুলো দেওয়া আছে দেখো। CERN, ফার্মি ল্যাব, SLAC বা ন্যাশনাল এক্সেলারেটেড ল্যাবরেটরি নাকি ভাবা পারমাণু গবেষণা কেন্দ্র? এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে অপশন ক CERN, ইউরোপীয় যে এজেন্সি সেখানে। সিল্ক রোড একটি ঐতিহাসিক বাণিজ্য পথ ছিল যা কোন অঞ্চলকে সংযুক্ত করেছিল? প্রশ্নটা হচ্ছে সিল্ক রোড একটি ঐতিহাসিক বাণিজ্য পথ, এটি কোন অঞ্চলকে সংযুক্ত করেছিল? এটি কোন অঞ্চলকে সংযুক্ত করেছিল সিল্ক রোডটা? ঠিক আছে, কি ইউরোপ ও আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও এশিয়া আর ইউরোপ নাকি উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়া? সঠিক উত্তর কি হবে? এশিয়া আর ইউরোপের মধ্যে সংযোগ স্থাপন করেছিল এই সিল্ক রোড।
শীতল যুদ্ধের সময় বার্লিন প্রাচীর কোন দুটি রাজনৈতিক মতাদর্শের মধ্যে বিভাজনের প্রতীক ছিল? পুঁজিবাদ ও সাম্যবাদ, গণতন্ত্র ও সর্বগ্রাসীবাদ, জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকবাদ, ফ্যাসিবাদ নাকি সমাজতন্ত্র? এর সঠিক উত্তর কি হবে? অপশন ক, পুঁজিবাদ আর সাম্যবাদ। পুঁজিবাদ আর সাম্যবাদের মধ্যে মতাদর্শের বিভাজনের প্রতীক হিসাবে ছিল বার্লিনের প্রাচীর। মন্ট্রিল প্রটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি। এটি ওজোন স্তরকে কোন পদার্থ থেকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছিল? মন্ট্রিল প্রটোকলটা গ্রিনহাউস গ্যাস, উদ্বায়ী যৌগ, ক্লোরোফ্লোরোকার্বন নাকি অ্যাসিড বৃষ্টি? এর সঠিক উত্তর কি হবে? ক্লোরোফ্লোরোকার্বন। যদিও এটা একটা গ্রিনহাউস গ্যাস, কিন্তু স্পেসিফিক্যালি বলতে গেলে ক্লোরোফ্লোরোকার্বনের জন্যই এই মন্ট্রিল প্রটোকলটা ডিজাইন করা হয়েছিল। গোবি মরুভূমি মূলত কোন দেশে অবস্থিত? দেখো, চীন ও মঙ্গোলিয়া, রাশিয়া ও কাজাখস্তান, ভারত ও পাকিস্তান, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। এর সঠিক উত্তর কি হবে? দেখো, ভারত আর পাকিস্তানের মধ্যে থর মরুভূমি রয়েছে, তো এর সঠিক উত্তর কি হবে? এর সঠিক উত্তর হবে চীন ও মঙ্গোলিয়া। চীন ও মঙ্গোলিয়া হয়ে যাবে সঠিক উত্তর। চীন আর মঙ্গোলিয়ার মধ্যে রয়েছে গোবি মরুভূমি। বোঝা গেল? তো এটাই ছিল আজকের ভিডিওর শেষ প্রশ্ন। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।